বিহার বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে এনডিএ। কেন্দ্রের শাসক জোটের কাছে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে আরজেডির নেতৃত্বাধীন মহাগঠবন্ধন। বিহারের এই অভূতপূর্ব জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত পদ্ম শিবির। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজরে বাংলা। ভোটের ফল বেরোনোর পর দলীয় সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিহারের নির্বাচনী ফলাফল বঙ্গ জয়ের রাস্তা তৈরি করেছে। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। আর প্রধানমন্ত্রীর এই বক্তব্যে বাংলা দখলের স্বপ্ন দেখতে শুরু করেছেন রাজ্য বিজেপির নেতারা। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের দাবি, বাংলায় বিজেপি ছিল না আর কোনোদিন আসবেও না। বিহারে বিজেপি ছিল, বিজেপি আবার এসছে। বাংলায় বিজেপি ছিল না আর কোনোদিন আসবে না। সুতরাং এইটা এইভাবে দেখা উচিত। বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য যা প্রয়োজন সেটা দিচ্ছেন, ভবিষ্যতেও দেবেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা করেন, তিনি মানুষের পাশে আছেন। যদিও এই ইস্যুতে রাজ্যের শাসক দলকে পাল্টা বিঁধেছে গেরুয়া শিবির। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের খোঁচা, বিহারের থেকে এখন পশ্চিমবঙ্গকে শেখা উচিত যে আমরা এই রাজ্যটাকে কোথায় নিয়ে গিয়েছি। যে বিহারে একসময় অপহরণ, হত্যা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, আজকে সেই বিহারের এত বড় হাই ভোল্টেজ নির্বাচনে কোনো রক্তপাত নেই, কোনো বুথ দখল নেই, কোনো বাইক বাহিনী নেই, কোনো থান কাপড় বিতরণ নেই, কোনো বুথ দখলের অভিযোগ নেই। আজকে বিহারের থেকে পশ্চিমবঙ্গকে শেখা উচিত যে আমরা কোথায় নিজের রাজ্যকে পৌঁছে দিয়েছি। একই সুর শোনা গিয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গলায়। প্রধানমন্ত্রীর সুরেই সুর মিলিয়ে তিনি বলেন, বিজেপির এই জয়যাত্রা বিহার হয়ে বাংলায় প্রবেশ করবে। তো বিজেপিরও জয়যাত্রা বিহার হয়ে এবার বাংলায় প্রবেশ করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে বাংলার এই জঙ্গলরাজ, সেই জঙ্গলরাজকে আমরা উপড়ে ফেলব। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মী, নেতৃত্ব, কার্যকর্তা তারা প্রত্যেকেই তৈরি হয়ে আছে এবং তারা কোমর বেঁধে তৈরি হয়ে আছে তৃণমূল নামক উগ্রপন্থীদের সহায়তাকারী এই সরকারকে উপড়ে ফেলার জন্য। বিহারের অভাবনীয় ফলাফলে রাজ্যে পরিবর্তনের বিষয়ে আশাবাদী বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, হাওয়াও তো ওই দিক থেকে আসছে হিমালয়ের। তারা মনে করছেন যে ইকুয়েশন তৈরি করছেন, এটাই চলবে, এরকম নয়। অনেক বড় বড় লোকেরা ভেবেছিল তারা যে, তো একদিন এরকম ইলেকশন জিতে লালু প্রসাদ বলেছিলেন হাম তো পার্মানেন্ট সিএম বানি, কিন্তু উনি 10 বছরের বেশি থাকতে পারেননি। তো সেজন্য সেই ভ্রম কাল প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, গঙ্গা বিহার হয়ে বাংলায় আসছে, হাওয়াও তো ওদিক থেকে আসছে হিমালয়ের, দেখা যাবে এখানে কি হয়। যদিও বিরোধীদের এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা দাবি, আগের থেকে আরো বেশি সংখ্যক বিধায়ক নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় নিশ্চিত থাকুন, আগের বারের থেকে বেশি সংখ্যক বিধায়ক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছে। বিহারের এই ফলাফল বঙ্গ বিজেপিকে অক্সিজেন জুগিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এর আঁচ 26-এর বিধানসভা নির্বাচনে পড়ে কিনা তার উত্তর দেবে সময়। ক্যালকাটা নিউজ।